আচ্ছা, প্রথমত এন্ট্রি নেন। আমি হচ্ছে আপনার এন্ট্রি দিচ্ছি এখানে। আমি আমার যেটা বাই আছে আমি বাইটা ক্লোজ করলাম, ঠিক আছে। এখান থেকে আপনি সেল নেন। যদি এন্ট্রি নিতে চান 0.01 একটা সেল নেন। আর এসএল দেন হচ্ছে 95-তে, 96-তে এসএল দেন। এসএল দিবেন 96। আর আমাদের টিপি থাকবে হচ্ছে 72 এবং 44। দুইটা এন্ট্রি নেবেন, একটা এখন নেন আর একটা আমি বললে নিয়েন। 72 এবং 44 থাকবে টিপি। আর এসএল থাকবে 95। আচ্ছা, 72 দিলাম ফার্স্ট টিপি। এটা সেলে নেওয়ার কারণটা কি সেটাও আমি বলবো আপনাকে। এটা কিন্তু আমি স্কালপিং এর জন্য নিলাম, 72 পর্যন্ত টার্গেট নিলাম। এটার কারণ হচ্ছে কি, এখানে দেখেন আমাদের টার্গেট যদিও বা আপের সিগন্যালের জন্য, বাট মার্কেট আমাদের কি, আমাদের এইখানে দেখেন মার্কেট কিন্তু আমাদের বাই সিগন্যালে আছে। মার্কেট এখানে বাই সিগন্যালে আছে, কিন্তু আমাদের যে আহ, আমাদের যে বায়াররা আছে, সেই বায়ার অর্থাৎ যে বাই বাই পয়েন্ট অর্থাৎ যারা বায়ার আছে মার্কেটে, যারা বায়ার ক্রিয়েট মানে বাই প্রেসার ক্রিয়েট করবে, তারা কিন্তু আমাদের রেঞ্জের ভিতরে আছে। সো এখান থেকে মার্কেট একটু আমাদের যে 15 মিনিটের সিগন্যালটা আছে, এই সিগন্যালটা সে হিট করার চান্স আছে। যদিও বা এখানে আমাদের আপের সিগন্যালটা বেশি কাজ করবে, কারণ হচ্ছে কি, আমাদের 4 আওয়ার থেকে মার্কেট আপের দিকে যাচ্ছে। সো আমাদের টার্গেট থাকবে কি, আপের এন্ট্রিগুলো নেওয়ার। সো যেহেতু মার্কেট আমাদের রেঞ্জের ভিতরে আছে, আমাদের 4 আওয়ার টু 4 আওয়ারের ভিতরে, এখানে দেখেন মার্কেট আমাদের 4 আওয়ার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে আছে, দেন আমরা যে কোনো দিকে সিগন্যাল পেলে এন্ট্রি নিতে পারবো। সো আমরা এখান থেকে 5 মিনিট এবং 15 মিনিটের সিগন্যাল পেয়ে গেছি। সো আমরা এখান থেকে 5 মিনিট অথবা 15 মিনিট পর্যন্ত ধরে রাখতে পারি। এটা প্রফিট দিয়ে যাবে, অন্তত পক্ষে 5 মিনিটটা তো দিয়ে যাবে, কারণ 5 মিনিটের যে সিগন্যাল দিছে এটা রিটেস্টমেন্টে গেলে আবার একটা এখান থেকে এন্ট্রি নিলে আমরা 72-এ এটার প্রফিট বুক করতে পারবো। এটা আমরা যদি একটু শর্ট স্ক্যালপিং এ দেখি তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন, এখান থেকে যে 5 মিনিটের যে সিগন্যাল দিছে এটা একবার হিট করছে, করে আবার আপডেট দিছে, 5 মিনিট হিট করছে, আবার এখান থেকে 5 মিনিট দিছে, 15 মিনিট, সরি 15 মিনিট সিগন্যাল দিছে, আবার কিন্তু মার্কেট ডাউনের দিকে আসতেছে। এখন হচ্ছে বাই, এই সিগন্যালটা যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে আমরা বাইয়ের দিকে ফোকাস রাখবো। কেন? এর কারণ হচ্ছে, এখানে দেখেন আমাদের এখানে জিকে, যে আমাদের যে ট্রেডিং ভিউ আছে জিকে, এই জিকে কিন্তু অলরেডি আমাদের বাই দিয়ে দিছে, যে অর্থাৎ এখান থেকে মার্কেট বাইয়ে যাবে। এখান থেকে পোল ক্রিয়েট করছে, এখন পোল ক্রিয়েট করা মানে এখান থেকে দেখেন যে মার্কেট এই যে বিগ যে আমাদের বেয়ারিশ ক্যান্ডেলটা দিছে, এই ক্যান্ডেলটা থেকে মার্কেট বাইয়ের জন্য সিগন্যাল দিছে আমাদের জিকে থেকে। সো এই জায়গাতে আমাদের একটা সাপোর্ট জোন আছে। সো এই সাপোর্ট জোনে যদি মার্কেট আসে, দেন এখান থেকে আমরা বাইয়ের সিদ্ধান্ত নিব। সেটা হচ্ছে কি 3931 অথবা 30, এখান থেকে আমরা বাইয়ের সিদ্ধান্ত নিব। সরি, 3927, 27 এবং 31-এর মধ্যে থেকে বাইয়ের আমরা টার্গেট নিব। এখন আমরা যদি আমাদের মেইন ট্রেডিং ভিউ যাই, এখন আমাদের মেইন ট্রেডিং ভিউ আসি, যদি আমরা মেইন ট্রেডিং ভিউয়ে 27-28-এ যদি মার্কেট আসে, এখান থেকে বিগ একটা বাই হবে মার্কেট, এবং সেই বাইটা অনেক আপ পর্যন্ত যাবে। যদি নাও যায়, আপনি যদি 27-28 থেকে একটা বাই নেন, সে আপনার বাইটা যাবে হচ্ছে 42 পর্যন্ত। তো এটা কিন্তু একদম বলা যায় শিওর শট। এরকম শিওর শট খুব কম পাওয়া যায়, কারণ যখন দেখবেন যে মার্কেট আমাদের হচ্ছে কি 4 আওয়ার সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে আছে, এই যে এইখানে আমাদের মার্কেট, আমি একটু মার্ক করে দেখাই দিই আপনাকে। এই যে 4 আওয়ার রেজিস্ট্যান্স এবং 4 আওয়ার সাপোর্টের ভিতরে আছে, এবং এই যে আমাদের রেঞ্জের ভিতরে যে মার্কেটটা চলতেছে, দেন এখন যদি মার্কেটের এই যে 1 আওয়ার সাপোর্ট অ্যান্ড 15 মিনিটের সাপোর্ট, এই দুইটার যে কোনো একটা সাপোর্ট থেকে যদি আমরা আপের সিগন্যাল পাই, এবং এর সাথে সাথে যদি আমরা আমাদের ট্রেডিং ভিউয়ের এখান থেকে এই যে বাই সিগন্যালটা আমাদের ভ্যালিড থাকে, দেন আমরা এটা এক্সট্রা কনফার্মেশনের সাথে মারতে পারবো বাইয়ের জন্য। আর এটা আমাদের প্রফিট দিয়ে যাবে। আর আমি সেলে এন্ট্রি নিলাম এই কারণেই, কারণ হচ্ছে কি আমরা স্ক্যালপিং এর জন্য ডাউনে এন্ট্রি পাইছি, এবং এটা আমাদের 90% কাজ করবে। কারণ হচ্ছে কি, মার্কেটের আমাদের রেঞ্জের ভিতরে আছে 4 আওয়ার টু 4 আওয়ার, এবং 4 আওয়ার টু 4 আওয়ারের ভিতরে থাকলে আমরা যে কোনো দিকের এন্ট্রি নিতে পারবো। এখন কোন এন্ট্রিটা আমাদের ভ্যালিড হবে, কোন এন্ট্রিটা ভ্যালিড হবে না, সেটা বুঝতে হবে। যে 4 আওয়ার থেকে যদি মার্কেট আমাদের আপের দিকে যায়, 4 আওয়ারকে টাচ করে, এখানে দেখেন 4 আওয়ারকে টাচ করে মার্কেট আপের দিকে যাচ্ছে। আমি যদি দেখি, এই যে এই জায়গায় 4 আওয়ারকে টাচ করছে, টাচ করে মার্কেট আপের দিকে যাচ্ছে। সো মার্কেটের টার্গেট হচ্ছে 4 আওয়ার রেজিস্ট্যান্সকে টাচ করার, রেজিস্ট্যান্সকে টাচ করার। সো এই কারণে সে পুল আপ পুল ডাউন করতে করতে এইভাবেই মার্কেট আপ ডাউন করতে করতে আপে যাবে এবং 4 আওয়ারকে গিয়ে হিট করবে। সো আমাদের টার্গেট হচ্ছে বাইয়ের জন্য নেওয়ার। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা বাইয়ের জন্য যে শুধু এন্ট্রি নিব, তাহলে আমরা এখানে সেলে কেন এন্ট্রিটা নিলাম? এর কারণ হচ্ছে, যারা স্ক্যালপিং করি, স্ক্যালপিং এর শর্ত হচ্ছে কি, মার্কেট যদি আমাদের 4 আওয়ার টু 4 আওয়ারের ভিতরে থাকে, তাহলে কোনো দিকে দেখাদেখি করা লাগবে না, শুধুমাত্র 5 মিনিট টু 5 মিনিটের সিগন্যাল পেলে এন্ট্রি নিব। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। সো
এখন এখানে দেখেন আমি 5 মিনিট থেকে, অর্থাৎ এই জায়গায় যে সিগন্যালটা ছিল এটা কিন্তু 15 মিনিটের একটা রেজিস্ট্যান্স ছিল এই জায়গায়। আমি এখানে আপনি হয়তো বা দেখতে পাবেন এইখানে দেখেন যে আমাদের এইখানকার দেখেন এইখানে যে লেভেলটা আছে এটাও একটা রেজিস্ট্যান্স জোন, এখানে যে লেভেলটা আছে এটাও একটা রেজিস্ট্যান্স জোন। সো আমরা এখান থেকে শিওর শটে একটা 27 পর্যন্ত ডাউনে এন্ট্রি নিয়ে রাখতে পারি। সো আমাদের আশা করি প্রফিটে চলতেছে। হুম, প্রফিটে চলতেছে। তো আমাদের 83 থেকে এখনো রানিং 40 পিপস। হ্যাঁ, 40 পিপস আমাদের রানিং প্রফিট চলতেছে। এটা কি টিভি পর্যন্ত ওয়েট করবো ভাই? জি ভাই। টিভি টিভি পর্যন্ত 72 পর্যন্ত ওয়েট করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 72 পর্যন্ত ওয়েট করতে হবে। আহ, একজন হচ্ছে কে, নাজমুল ভাই এন্ট্রি নিছেন? তো এইখানে আমাদের যে ট্রেডিং ভিউয়ের নতুন যে ভার্সনটা আছে একটা কোডিং, সো এই কোডিংটা আমি হচ্ছে আমাদের সফটওয়্যার গ্রুপে আজকে, আমার সফটওয়্যার গ্রুপে আজকে ফ্রিতে এই কোডিংটা আমি দিয়ে দিব, ঠিক আছে? যেটা হচ্ছে 1 মিনিট এবং 3 মিনিটে মার্কেট বাই দেখাচ্ছে। যদি আমরা 1 মিনিট অথবা 3 মিনিটে এন্ট্রি স্ক্যালপিং করি তাহলে বাই নিতে পারবো। আর যদি লং টাইম অর্থাৎ 4 আওয়ার, 2 আওয়ার, 1 আওয়ার, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিটে নেই তাহলে আমরা সেলের দিকে ফোকাস রাখতে পারি স্ক্যালপিং এর ক্ষেত্রে। সো এটা নতুন আছে, এটার বিষয়ে আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেলস জানিয়ে গ্রুপে আমি কোডিংটা পাঠাই দিব, আপনারা নিজে নিজে সেট করে নিন। সাগর ভাই, আমি তো শীতে নিয়ে দিয়েছিলাম, কখন বুঝতেছেন এটা আমি দেখি নাই, ঘুমাইছিলাম তো। সাগর ভাই, জি। এখন কি ব্রেক ইউজ করতে পারবো? সেলে নিছেন না? হ্যাঁ। হ্যাঁ, সেলে নিলে ব্রেক ইভেন ইউজ করার দরকার নেই। আপনি কততে নিছেন? 80-তে নিচ্ছি, 80। 80-তে নিয়ে আমি ব্রেক। 83-তে নিচ্ছিলাম। কত থেকে? 80। আমি 83-তে নিচ্ছি ভাই। আচ্ছা, 83 থেকে, আমারও 83 থেকে আছে। আপনি হচ্ছে ব্রেক ইভেন ইউজ করার প্রয়োজন নেই, আপনি 72 পর্যন্ত ধরেই রাখেন। 72, আপনি 75-এ গেলে, 75-এ গেলে টিপি হিট করাই নিন, অর্থাৎ 75-এ গেলে আপনি প্রফিট বুক করে নেবেন। টিপি 75-এ ও, দেন, কিন্তু মার্কেট 72 পর্যন্ত যাবে। তবে রিস্ক নেওয়ার দরকার নেই, আপনারা 75-এ টিপি দিয়ে দেন, সমস্যা নেই। তাহলে এত রিস্ক আমি নিলাম এখন, কারণ আমিও ঘুমাইছিলাম, আপনি দিচ্ছেন ওটা খেয়ালই করি মানে আমি হঠাৎ অলরেডি একটা গ্যাপ এন্ট্রি ট্যাপ দিছি, ছিল তো। সেই এন্ট্রিটা আমার হচ্ছে টিপি হিট করছে 2টা। এটা তো দেখলাম, আমি ঘুমাইছিলাম ভাই। ও আচ্ছা আচ্ছা, আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি কালকে অনেক রাত পর্যন্ত মার্কেটে কাজ করছিলাম, তো দেখতেছি যে মার্কেটে ভালো একটা অনেক বড় একটা ধস নামবে। ও আচ্ছা, মানে ঘুমাইছিলাম, হুট করে দেখি যে মানে ওইটা হয়ে গেছে। লাইভেও ঢুকলাম মনে হয় আমি আপ- 5-7 মিনিট পর। আমি তো আপনি হয়তো বা জানেন কিনা, আমি কিন্তু সচরাচর এরকম এত সকালে বা এত মর্নিং আমি কিন্তু কখনোই লাইভে আসি না। না না না, এটাই তো। কারণ আমি আমি তো অবাক হয়ে গেছি, কেমন এলো। আমি আমার ঘুম থেকে উঠতেই হচ্ছে 11টা 12টা আপ হয়ে যায়। তারপর আজকে মানে আসার আমিও তো এটা একটাই কারণ দেখতেছি। যে আজকে হচ্ছে মার্কেটটা অনেক স্মুথলি এবং ভালো পাইছিলাম, অনেক ভালো ভালো সিগন্যাল আসতেছে। এই সময় আমাদেরকে এন্ট্রিগুলো নিতে হবে, কারণ পরবর্তীতে মার্কেট ভোলাটাইল হয়ে যাবে। তাতে আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে মার্কেট এমনিতেই ভয়াবহ হ্যাঁ থাকে। হ্যাঁ, জি ভাই ভালো। জি ভাই, গুড। কালকে হচ্ছে এত ব্যস্ত ছিলাম ভাই, বুঝছেন। হ্যাঁ। আপনার সাথে যে একটু কথা বলবো সেটার সুযোগ নাই, দৌড়াদৌড়িতে জীবন শেষ কিন্তু। ও আচ্ছা। যখন ঝামেলা হয়ে গেছে কেন, ওরে বাবা। আচ্ছা, যতটুকু প্রফিট হয়েছে নিয়ে নিলাম। নেন, সমস্যা নেই। যাক হয়েছে, যথেষ্ট। এটা আলহামদুলিল্লাহ যে সকাল সকাল উঠে এটা পাইছি। ও, এখন সারাদিন আছে, বাকিটা আল্লাহ ভরসা। good। আমাদের 75-এ হিট করছে, আপনারা সবাই টিপি তুলে নেন, হ্যাঁ হ্যাঁ। সবাই টিপি তুলে নেন। আমি ব্রেক ইভেন ইউজ করতেছি 78-এ, দেখি আমাদের টিপি হিট করে নাকি আমার ব্রেক ইভেন ইউজ করে। তো আমার যতদূর সম্ভাবনা আছে, যেহেতু 15 মিনিট থেকে না, 15 মিনিট টু 15 মিনিট কমপ্লিট করবে, অর্থাৎ 5 মিনিট টু 5 মিনিট, আমি তো স্ক্যালপিংয়ে আছি, 5 মিনিট টু 5 মিনিট সে কমপ্লিট করবে। স্ক্যালপিংয়ে হবে, কিন্তু আপনি লং ট্রেডে কিন্তু সেল নিতে পারবেন না, লং ট্রেডে বাই মার্কেট। কারণ মার্কেটের এখন টার্গেট হচ্ছে 1 আওয়ারকে হিট করা, অর্থাৎ 5083 পর্যন্ত মার্কেট উঠবে, আর নামতে পারে সর্বোচ্চ মার্কেট 24 পর্যন্ত। 24 এবং 31-এ নামলে এখান থেকে 0.01-এ একটা করে এন্ট্রি নেবেন এবং 5060, 50 এইগুলাতে টিপি দিয়ে রাখবেন।
স্ক্যালপিংকে আসলে মানে মাঝে মাঝে কেমন মনে হয়, আমি হচ্ছে 80 পিপস 100 পিপসের মধ্যেই যেন মোটামুটি একটা অ্যামাউন্ট একটা উঠে নেওয়া যায়, মানে এতটা মানে এরকম একটা শিওর শিওর হইলে না ভাই, আপনার আসলে তো। স্ক্যালপিং এ কিন্তু ওইটা বললে হবে না ভাই। স্ক্যালপিং এ আপনার টার্গেট রাখতে হবে সর্বোচ্চ 30 থেকে 40 পিপস, ও সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা। আর ওই স্ক্যালপিং ও করতে হবে হাই লটে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলতেছি বুঝছেন, কারণ আসলে জীবন পরিচালনা করার জন্য খুব বেশি প্রয়োজন হয় না ভাই। এইটাই। খুব ভালোভাবে খেয়াল করে দেখলাম আমার মানে মানুষের টার্গেটটা খুব বেশি হইতে পারে, আমার টার্গেট খুব বেশি না, যদি 50+ হয় যথেষ্ট। হুম। 50 মানে 50 যদি প্লাস হয় যথেষ্ট, আমি মনে করি যথেষ্ট। এই কারণে ওই শিওর গুলান হচ্ছে পাইলে আমাদের জন্য সব থেকে বেটার হয়। হ্যাঁ, তারপরেও এমন ভাবে নিতে হবে যেন আপনার হচ্ছে অ্যাকাউন্ট পড়ে না যায়, কারণ রিকভারির জন্য অবশ্যই রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মার্কেটে আসলে না 100% কিছু হয় না, তারপরেও যতটুকু পারি আমি আমার দিক থেকে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি যেন কারো লস না হয়, কেউ যেন লসে না থাকে। আপনার কোনো কমপ্লেন আছে, মানে এই পর্যন্ত আমি কি কোনো কমপ্লেন দিতে আপনার? না, সেটা না ভাই, আমি আমি নিজে এটাই থেকেই এটাই বলি, এটাই আমি নিজে থেকেই বলি। কমপ্লেন নাই মানে কি, আপনার বোঝা লাগবে যে মানে এখন অব্দি মাঠে আছি, সোজা কথা হ্যাঁ। মাঠে আছি, এইটা মুখ্য বিষয়। আমি 1 মাস টোটাল মানে আপনার সাথে দেখা করে আসছি কত, মানে মোটামুটি বেশ কিছুদিন হইলো। আমার কথা হচ্ছে যে আমি 1 মাস পর আপনার সাথে কথা বলো ভাই, সেই 1 মাসের স্টোরি আপনি আমার দেখবেন। হ্যাঁ, এই এক আমি মাস আপনাকে এই যদি জন্য টিকে দেখাবো। থাকতে পারেন তাহলে দেখবেন যে হ্যাঁ অটোমেটিকলি আপনার হচ্ছে মার্কেটে যে একটা থাকার যে একটা আনন্দ বা একটা যে আকর্ষণ থাকবে, এটা অটোমেটিকলি আপনার ভিতরে তৈরি হয়ে যাবে। তো 72-এ বলছিলাম, সেটা এটা 1 মিনিট দিছে, ঠিক আছে। আমার এটা 75 থেকে তুলে নেওয়াটা বেটার হবে, আমি এটা তুলে নেই। আমার কত হয়েছে? 36। ওকে, 37-এ তুললাম। কি হলো? ও, আমি ব্রেক ইভেনটা তুলে নিছি। যাই হোক, 36-এ তুললাম। এখন জাস্ট ওয়েট করি। আমাদের এখন বাইয়ের জন্য আমাদের টার্গেট থাকবে কি জানেন? এই যে যতক্ষণ না মার্কেট 4 আওয়ার, সরি, 27 থেকে 31-এর ভিতরে আসবে। আর আমরা ট্রেডিং ভিউয়ের এইখানে দেখব মার্কেট সর্বোচ্চ কত 68 পর্যন্ত আসবে, ডাউনে আসবে। অযথা তুলে নিলাম, মার্কেট ডাউনে আসবেই কিন্তু। আর এইখানেও দেখাচ্ছে 27 থেকে 31-এর ভিতরে আসলে মার্কেট কিন্তু একদম উড়াবে। এই যে মার্কেট এখান থেকেই রিভার্স করলো, 75 থেকেই রিভার্স করবে এখন। তো আমরা বাই নিব না। লং টাইমের জন্য বাই হলে আমরা নিব, নতুবা নিব না। যতক্ষণ না মার্কেট 72-এ হিট করবে ততক্ষণ আমরা নিবই না। আর এইটা হচ্ছে এবিসিডি সিগন্যালটা আসছিল বাইয়ের জন্য, এই সিগন্যালটা কিন্তু আমি দিছিলাম। যখন এবিসিডি দেওয়ার পরে এই সিগন্যালটা আমি দিছিলাম। কারণ হচ্ছে কি, এই দেখেন হচ্ছে আপনার প্রায় 90-91-তে আছে। এই জন্য আমি বাই সিগন্যালটা দিছিলাম। বাইটা মোটামুটি একটা কাজ করছে এইখান থেকে। দেখছেন, এখান থেকে মার্কেট রিটেস্ট করবে আমি বলছিলাম না, দেখেন স্ক্যালপিং এ বাই সিগন্যাল দিয়ে দিছি। এটা 15 মিনিট টু ওই যে 30 15 মিনিট। পিপস করে দিলে মোটামুটি 0.03 অফ 0.04 আমাদের জন্য, আমরা যারা ছোট এদের জন্য কিন্তু যথেষ্ট এটা। 30 পিপস হলে 0.03 কেমন আসে তাতে? আপনার প্রায় 3 5 $15 মতো আসবে। হ্যাঁ 15 যথেষ্ট। এরকম যদি 2টা 3টা করে নেওয়া যায়, খুব বেশি দরকার নাই। অন্যান্যরা হয়তো বা তাদের টার্গেট অনেক বেশি, যে 300 400 পার ডে লাগবে। ভাই আমার টার্গেট হচ্ছে অনলি 50, যথেষ্ট। হুম। আচ্ছা, তানজিবুর রওশন ভাই, আপনি একটু আনমিউট করে কথা বলেন। আপনার কি জানার আছে এখানে? একদম খোলামেলা কথা বলে জেনে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, চিনতে পারছেন? জি ভাই, চিনতে পারছি। খুব ব্যস্ত ছিলাম, আপনাকে কালকে নক করে আমি আসলে ওইভাবে করে কথা বলতে পারিনি, হ্যাঁ, অনেকটাই ব্যস্ত ছিলাম। সমস্যা নেই। তো কালকে মাত্র আমারও লাইভ লাইভ করার কথা থেকে ছিল। আসতে পেরে বুঝছেন? হ্যাঁ, আমারও লাইভ করার কথা ছিল, জি বাট ভাই। লাইভ আমি করি নাই, কারণ আজকে হচ্ছে কি মার্কেট হচ্ছে 12টার পর হয়তো বা ভোলাটাইল থাকতে পারে। এই কারণে আমি হচ্ছে 12টার আগ পর্যন্ত যত ভালো সিগন্যাল পাবো সিগন্যালগুলো প্রোভাইড করবো, এবং সবাইকে সফটওয়্যার সম্পর্কে ভালো একটা ধারণা দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, বুঝতে পারছি। আমি মাত্র যে লাইভ স্ট্রিমে আসছি, যার কারণে আমি খুব একটা আর কি দেখিনি আপনার আজকের কাজটা।
হ্যাঁ, ও আচ্ছা। আমার অনেক হিউজ পরিমাণে ভিডিও আছে যেগুলো আপনি ইউটিউবেও পেয়ে যাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলও আছে, ওইগুলো খুঁজলেও আপনি পেয়ে যাবেন। তবে আমি আপনাকে সফটওয়্যারটা প্রপারলি বুঝাচ্ছি, সবাই এটা বুঝে নেন। হ্যাঁ যারা এখনো বুঝেন নাই তারা প্রপারলি এই বিষয়গুলো বুঝে নেন আবারও। আপনি দেখেন এইখানে প্রথমত হচ্ছে কি, সফটওয়্যার অন করার পর আপনাদের এট ফার্স্ট দেখতে হবে মার্কেট 4 আওয়ার সাপোর্ট এবং 4 আওয়ার রেজিস্ট্যান্সের ভিতরে আছে কিনা। এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা দেখতেছেন, এইটাই কিন্তু হচ্ছে আপনার আইসিডি এবং এসএনসি লেভেলের জোন। তো প্রাইস অ্যাকশন গুলো আমি পরে আসি, প্রাইস অ্যাকশন গুলো নিয়ে পরে কথা বলতেছি। তো এই যে যখন আমাদের 4 আওয়ার টু 4 আওয়ারের ভিতরে মার্কেট থাকবে, দেন আমাদের মার্কেট ঠিক আছে, মার্কেট আমাদের রেঞ্জে আছে, মার্কেটে আমরা এন্ট্রি নিতে পারবো। এখন আমাদের দেখতে হবে হ্যাঁ মার্কেটটা 4 আওয়ার থেকে আপের দিকে যাচ্ছে নাকি 4 আওয়ার থেকে ডাউনের দিকে যাচ্ছে। তো এখন যদি মার্কেট এখান থেকে আমাদের 4 আওয়ার থেকে আপের দিকে যায়, তাহলে আমাদের ভ্যালিড সিগন্যাল হবে আপের সিগন্যালগুলো। এইগুলো হচ্ছে 99% শিওরিটি। আর যদি 4 আওয়ার রেজিস্ট্যান্স থেকে ডাউনের সিগন্যাল দেয়, তাহলে সেইগুলো হচ্ছে আমাদের ভ্যালিড ভ্যালিড ডাউনের সিগন্যাল, সেইগুলো হচ্ছে আমাদের 99 অ্যাকুরেসি থাকবে। যদি এই সিগন্যালগুলো কিন্তু এখন অতটা গ্রহণযোগ্য হবে না, এইগুলো স্ক্যালপিং এ কাজ করবে, কিন্তু লং ট্রেডে কাজ করবে কোনটা, আমাদের বাই সিগন্যাল। কেন বাই সিগন্যাল লং ট্রেডে কাজ করবে, কারণ হচ্ছে কি, আমাদের লং ট্রেডে দেখা যাচ্ছে মার্কেট 4 আওয়ার সাপোর্ট থেকে এখানে, একটু যদি আমি ব্যাগে যাই, একটু ক্লোজ করে দিই, একটু আমি ব্যাগে যাই, এখানে দেখতে পাবেন এই যে 4 আওয়ার, এই জায়গায় এটা কিন্তু আমাদের হচ্ছে 4 আওয়ারের একটা সাপোর্ট জোন। তো এই যে 4 আওয়ার সাপোর্ট জোন থেকে আমাদের বাই সিগন্যাল দিছে। তো এই বাই সিগন্যালটা এখান থেকে দিছে, মার্কেট রিটেস্টে আসছিল, আমরা এখান থেকেও নিতে পারি, অথবা রিটেস্টের জন্য ওয়েট করতে পারি, এখান থেকেও বাই সিগন্যাল নিতে পারি, মানে যেখান থেকে আমরা আবার বাই সিগন্যাল পাবো সেখানেই নিব। অর্থাৎ আমাদের কি 4 আওয়ার নিচেটা হচ্ছে 4 আওয়ার, এটা হচ্ছে আমাদের 4 আওয়ার সাপোর্ট জোন, ঠিক আছে। এখন এই 4 আওয়ার সাপোর্ট জোন থেকে কিন্তু আমরা এন্ট্রি নিব না, আমরা এন্ট্রি নিব শুধুমাত্র 1 আওয়ার এবং 15 মিনিট জোন থেকে। অর্থাৎ আমাদের এইখানে দেখেন, সরি, আমাদের এই জায়গায় দেখেন, এই যে 4 আওয়ারের যে সাপোর্ট জোনের উপরে কিন্তু 1 আওয়ার সাপোর্ট জোন আছে, আর তার উপরে আছে 15 মিনিটের সাপোর্ট জোন। সো এখন আমাদের টার্গেট থাকবে, যদি 1 আওয়ারের সাপোর্ট জোন থেকে আপের সিগন্যাল দেয় নিব, যদি 15 মিনিটের সাপোর্ট থেকে আপের সিগন্যাল দেয় নিব। এটা হচ্ছে লং ট্রেডের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে, এখন আমাদের দেখতে হবে সফটওয়্যার ওপেন করার পর 4 আওয়ার টু 4 আওয়ার আছে কিনা, যদি ভিতরে থাকে দেন ভালো। দ্বিতীয় কনফার্মেশন হচ্ছে যে 1 আওয়ার এবং 15 মিনিট থেকে আপের সিগন্যাল দিচ্ছে কিনা। যদি আপের সিগন্যাল দেয়, দেন আমরা এখান থেকে আপের এন্ট্রিগুলো নিব, এবং এই এন্ট্রিগুলো আমাদের ভ্যালিড এন্ট্রি হবে এবং লং টাইমের জন্য, এটা কিন্তু শর্ট টাইমের জন্য না। এই সেম ভাবে আপনি ডাউনের গুলো নেবেন। যদি দেখেন যে মার্কেট ওপেন করার পর দেখতেছেন যে 4 আওয়ার রেজিস্ট্যান্সের সাথে অথবা 4 আওয়ার রেজিস্ট্যান্সের নিচে 1 আওয়ার রেজিস্ট্যান্স এবং 15 মিনিটের রেজিস্ট্যান্স আছে, এটা কখন নিব, যখন মার্কেট আমাদের এখান থেকে আপে হিট করবে, হিট করার পর যদি ব্রেক করতে না পারে, এইটা যদি ব্রেক করতে না পারে, দেন এখান থেকে মার্কেট যদি রিভার্স করে, তখন আমরা 1 আওয়ার এবং হচ্ছে 15 মিনিটের রেজিস্ট্যান্স জোন থেকে ডাউনের সিগন্যালগুলো নিব। এবং এই সিগন্যালগুলো ঠিক আমরা যদি 1 আওয়ার রেজিস্ট্যান্স থেকে নেই, 1 আওয়ার সাপোর্টে আমাদের টিপি থাকবে। যদি 15 মিনিট রেজিস্ট্যান্স থেকে নেই, তাহলে আমাদের 15 মিনিট সাপোর্ট জোনে টিপি থাকবে। এইটাই হচ্ছে এখানকার অ্যাট ফার্স্ট, মানে সর্বপ্রথম রুলস হচ্ছে এইটা, এই নিয়ম। এই নিয়মে আপনি এন্ট্রি করবেন, আপনার 10টার মধ্যে 9টা এন্ট্রি আপনার ভ্যালিড হবে, লং লং এন্ট্রি যেগুলো আছে। এখন যদি আপনি স্ক্যালপিং করতে চান, স্ক্যালপিং করতে গেলে আমাদের কি প্রয়োজন আছে, স্ক্যালপিং এর জন্য প্রয়োজন হচ্ছে কি, আমাদের প্রথমে দেখতে হবে মার্কেট 4 আওয়ার থেকে আপে যাচ্ছে কিনা, আর 4 আওয়ার থেকে ডাউনে আসছে কিনা, যে কোনো একটা আমাদেরকে দেখতে হবে। যদি মার্কেট দেখেন যে 4 আওয়ার থেকে আপে যাচ্ছে এবং বাই মুভমেন্ট দিচ্ছে, আর এখান থেকেও মার্কেট আমাদের এখানে দেখতে হবে, এই পয়েন্টটা একটু দেখবেন, লক্ষ্য করবেন, যে যদি মার্কেট এই যে আমাদের 0.00 অর্থাৎ হচ্ছে কি প্লাস, আর এটা হচ্ছে 0.00 মানে হচ্ছে কি মার্কেট আমাদের রেঞ্জিং মুডে থাকবে, আর -10 এর নিচে থাকলে মার্কেট ডাউন ট্রেন্ড, আর +10 এর উপরে থাকলে মার্কেট আপ ট্রেন্ড। সো মার্কেট যেহেতু আমাদের আপের দিকে যাচ্ছে, এখন রেঞ্জিং মুডে আছে, মার্কেট আপের দিকে যাচ্ছে, সো আমাদের টার্গেট থাকবে কি আপের এন্ট্রিগুলো নেওয়ার জন্য। এখন আমরা আপে আসলে এন্ট্রি নিব কিনা, এই কনফার্মেশনটা আমরা আরো জোরদার এবং জোরালো করার জন্য আমরা আমাদের ট্রেডিং ভিউ দেখব। এখন আমরা যদি আমাদের ট্রেডিং ভিউতে যাই, ট্রেডিং ভিউতে দেখেন অলরেডি কিন্তু এখান থেকে আমাদের বাই সিগন্যাল দেওয়া আছে, আর এই বাই সিগন্যাল যদি আপনি একটা ধরতে পারেন, আপনার এই বাই সিগন্যালে আপনি মিনিমাম 2000 থেকে 3000 পিপস ইজিলি গেইন করতে পারবেন, ইজিলি। তবে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ, এই একটা এন্ট্রি আপনার একদিন 2 দিনও লাগতে পারে, কিন্তু এটা আপনার হিউজ পরিমাণে একটা প্রফিট দিয়ে যাবে। যারা ডে ট্রেডার আছে, ইনার ট্রেডার আছে, তারা কিন্তু এইরকম এন্ট্রিগুলোই নেয়,
ঠিক আছে। আচ্ছা সালমান ভাই, আপনার মাইক ওপেন করতে হবে। ওকে, আমি ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে কি, দেখেন যে আমরা ট্রেডিং ভিউয়ে এখানে বাই পেলাম। সো মার্কেট আমাদের ঘোষ অ্যালগো বলতেছে কি, মার্কেট আমাদের কত দূর যাবে, 5060 পর্যন্ত, অর্থাৎ 5060 পর্যন্ত মার্কেটের টার্গেট আছে যে আপে যাওয়ার জন্য। এখন আমাদের টার্গেট দেখবো এখানে আমাদের 1 আওয়ার, যদি আমরা 1 আওয়ার থেকে এন্ট্রি নিই তাহলে আমাদের 1 আওয়ার কোথায় আছে। সো 1 আওয়ার আছে 83-তে, 5083। সো আমরা 5060 থেকে 83 যে কোনো মাঝে আমরা একটা টিপি দিয়ে দিব এবং সেটা ওপেন টিপি থাকবে। আমাদের লাস্ট টার্গেট থাকবে 83 এবং ফার্স্ট টার্গেট থাকবে 60, 60 অথবা 59 থাকবে ফার্স্ট টার্গেট। আর এটা আরো জোরদার এবং জোরালো করার জন্য, আরো স্ট্রং কনফার্মেশন পাওয়ার জন্য আমরা আমাদের জিকে ট্রেডিং ভিউ দেখবো। এবং জিকে ট্রেডিং ভিউতে দেখতেছি এখানেও কিন্তু আমাদের বাই দেখা যাচ্ছে। এখান থেকে দেখেন আমাদের কিন্তু বাই দেখা যাচ্ছে। সো এই বাই সিগন্যালটা এখনো ভ্যালিড আছে। এখানে 30 মিনিট থেকেও বাই দেখাচ্ছে, 15 মিনিট থেকেও বাই দেখাচ্ছে। ভাই জাস্ট 1 মিনিট, আমি এখনই আসতেছি, 1 মিনিট। এটা না দিলে তো হয় না। আমাকে নাকি খালি খালি এই দেখছো জিরো হয়ে গেল ব্যালেন্স। তখন কি করলাম? খুশি খুশি কান্দি আমার কেমন করে ফেলে আচ্ছা, এখন দেখেন এখান থেকে 30 মিনিট এবং 15 মিনিট থেকে কিন্তু আমাদের বাই সিগন্যাল দিয়ে দিচ্ছে, ঠিক আছে অলরেডি। সো আমাদের অল কনফার্মেশন বাইয়ের দিকে। সো আমরা এখন যদি মার্কেট কত 77 আছে, এখান থেকে সবাই একটা বাই এন্ট্রি প্লেস করেন এখানে। আচ্ছা 1 মিনিট, এখান থেকে, হ্যাঁ হ্যাঁ বাই এন্ট্রি প্লেস করেন। হ্যাঁ সবাই এখান থেকে বাই এন্ট্রি প্লেস করেন এখান থেকে। করবো কত? হ্যাঁ আমি একটা বাই এন্ট্রি নিলাম। এখান থেকে এসএল পয়েন্ট দিবেন আপনারা হচ্ছে 66। ভাই মানে লট কত দেবো? লট আপনি হচ্ছে মানি ম্যানেজমেন্ট ফলো করেন, 0.02-তে মারেন। এখান থেকে তো ভাই হ্যাঁ এসএলটা দেন আপনি হচ্ছে 66-তে এসএল দেন। 66-তে এসএল। টিপি দিবেন 5000-এ, টিপি 5000-এ থাকবে, 5000 অথবা 99-তে দেন। হ্যাঁ ওকে। এখন আমরা হচ্ছে এটা কিন্তু নিলাম লং টাইমের জন্য। এখন এই লং এন্ট্রিটাই আমরা এখন ধরে থাকবো। এই একটা এন্ট্রি কিন্তু আমাদেরকে যা প্রফিট দেওয়ার দিয়ে চলে যাবে। আপনার এইখানে লাইভ এটার আমি প্রুফ দেখাচ্ছি এটা কতটুকু কাজ করে এবং এটার অ্যাকুরেসি কতটুকু। আর যখন আপনারা এটা বুঝতে পারবেন আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনারা যত পারবেন এই জিনিসটাকে নিয়ে একটু সময় দিবেন, কারণ এইটাতে আপনার, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাতে আমি কি কি অ্যাড করে রাখছি। দেখেন এখানে এই যে প্রাইস অ্যাকশন আছে, ক্যান্ডেল স্টিক আছে, জিগজ্যাগ আছে, ট্রেন্ড লাইন আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে এই যেটা ম্যাজিক বাইসেল, এটা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের এসএমসি কনসেপ্ট। এখানে হচ্ছে আইসিটি কনসেপ্ট আছে, তারপর প্যারাবলিক আছে, পিজেড আছে, কিউ কুইন আছে। এইগুলা সবগুলারই একটা করে মানে যে জোনগুলো আছে এই জোনগুলোর নাম দিয়ে আমি তৈরি করে নিচ্ছি এগুলা। তো যাই হোক এইখানে যে ইন্ডিকেটরগুলো আছে এই ইন্ডিকেটরগুলো সম্পূর্ণ আমার নিজের তৈরি এবং এইগুলো অনেক ভালো কাজ করবে। আপনারা জাস্ট যদি মার্কেট 72-এ অথবা 70-এর নিচে আসে সেখান থেকেও আরেকটা বাই এন্ট্রি নেবেন সেম লটে। কিন্তু এখন না, মার্কেট আপনার আমার এখানে আমি 0.05-এ নিচ্ছি। সো যেহেতু যতক্ষণ না আমার এখানে $15 লস দেখাবে ততক্ষণ আমি আর একটা এন্ট্রি নিব না। তো যারা 0.02-এ নিচ্ছেন তাদের যতক্ষণ না এখানে $5 লস দেখাচ্ছে ততক্ষণ আরেকটা এন্ট্রি নেবেন না। আর যারা 0.01-এ নিচ্ছেন তাদের যতক্ষণ না $2 থেকে $3 লস দেখাচ্ছে ততক্ষণ আপনারা এখান থেকে আরেকটা বাই এন্ট্রি নেবেন না। তো আমাদের আশা করি এখান থেকে আমাদের বাই সিগন্যালটা দিয়ে যাবে, ভ্যালিড একটা সিগন্যাল আছে। আর আমাদের ট্রেডিং ভিউ বলতেছে এখান থেকে বাইয়ে যাবে, এখান থেকে বাই সিগন্যাল এখনো ভ্যালিড আছে। তো আমাদের সবগুলো কনফার্মেশন মিলিয়ে এন্ট্রি করতে হবে। এখান থেকে বাই সিগন্যাল আছে, মার্কেট গোস্ট অ্যালগো বলতেছে বাইয়ের দিকে যাবে। মার্কেট সর্বোচ্চ 77 পর্যন্ত নামতে পারে, ঠিক আছে, সর্বোচ্চ যদি নামে 77 পর্যন্ত নামবে। সরি মার্কেট তো আছেই 77-এ। মার্কেট কত পর্যন্ত নামতে পারে? যদি না আমাদের যদি 66-র এসএলটা খায়, কারণ 66-তে যে জোনটা আছে আমাদের, এই 66-র এসএলটা যদি খায় দেন তাহলে মার্কেট হচ্ছে 27 থেকে 31-এ নামবে, 31 থেকে 27-এ নামবে। আর যদি না খায় তাহলে আমাদের মার্কেট 5000-এ উঠবে। তো আমরা এটা এখন দেখব। এখন
দেখি আমার যদি তেমন একটা লস দেখায় তাহলে আমি আরেকটা এন্ট্রি বাইয়ের জন্য নিব। আচ্ছা, আমার অলরেডি $10 মতো লস দেখাচ্ছে, আমি আরেকটা বাই এন্ট্রি নিলাম, সেম জায়গায় এসএলটিপি দিব। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। জি ভাই ভালো আছি। ভালো আছেন আপনি? দিয়ে দিছে তো ভাইয়া এই যে আপনার এই আজকে তো আমি ইনশাল্লাহ এই আপনার এই কমিউনিটিতে জয়েন হয়েছি। আচ্ছা, তো আপনার কি মানে 7 দিন বা 1 মাসের কি এই ডাটা হিস্ট্রিটা দেখানো যাবে, মানে আপনার এই এআইটা কেমন কাজ করে? 7 দিন বা 1 মাসের হিস্টোরি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারেন, সমস্যা কি? আপনি এখানে অনেক হিস্টোরি আছে, যে দেখেন কয় মাসের দেখবেন। আপনার যদি ইচ্ছে হয় আপনি আমাকে আপনার হচ্ছে পাসওয়ার্ড আমাকে দিয়ে, আর সরি আমি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিব, আপনার জয় মাসের হিস্ট্রি হয় আপনি এখানে দেখতে পাবেন। এটা না না হচ্ছে না ভাই, আমি শোনেন ভাই, আমি ম্যানুয়ালি ইনশাল্লাহ কাজ করি, বুঝছেন? আমি আইসিটি জয়েন, তো আমি ইনশাল্লাহ ম্যানুয়ালি কাজ করি। তো আপনার এই গ্রুপে আমি কালকে জয়েন হয়েছি, তো হ্যাঁ, একটু দেখতে যাচ্ছি যে আপনার এআইটা কেমন কাজ করে, এটার জন্য এটা আমি একটু বট কাজ না করলে ভাই। না করতাম না। এটা এটা কোনো বট না, এটা হচ্ছে আপনার একটা ইন্ডিকেটর এবং ট্রেনিং হুইল। এই ইন্ডিকেটর সম্পূর্ণ আমার নিজের নলেজে তৈরি করা। এটা এআই বা ও বট বা আচ্ছা। অটোমেটিক এরকম কাজ করবে এইগুলো কিছু না। আচ্ছা, এইগুলো হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে শুরু করছি। মাঝে আমি অনেকগুলো লস খাইছি, শুধু যে লাভ আছে তা না ভাই, মার্কেটে লসও থাকবে। এই যে এইগুলো যেমন $4 হ্যাঁ হ্যাঁ, $5 বুঝতে লস পারছি। আছে। যেমন ফেব্রুয়ারির হচ্ছে, এটা কত তারিখ আমি একটু দেখে নিই। সম্ভবত ফেব্রুয়ারি 11 তারিখে আমি একটা লস খাইছিলাম। অনেকগুলো এন্ট্রি নেওয়া ছিল, বাট পরে সেটা রিকভারি হয়ে গেছে। এই যাগুলো চলছে সব এগুলো লাইভ। এখানে দেখেন, এটা 11 তারিখেরই আছে। বাট আমার অ্যাকাউন্ট তো অনেকগুলো আছে, অ্যাকাউন্ট আমার হচ্ছে 4টা অ্যাকাউন্ট আমি চালাই। আচ্ছা যাই হোক, আপনার যদি দেখার ইচ্ছা থাকে আমাকে বলিয়েন, আমার আইডি পাসওয়ার্ড আপনাকে পাঠিয়ে দেবো, আপনি দেখে নিন। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, thanks। আচ্ছা, এখান থেকে বাই সিগন্যালটা ধরে রাখেন সবাই। দেখি আমাদের 15 মিনিট, যেহেতু মার্কেটের টার্গেট হচ্ছে 1 আওয়ার এবং 4 আওয়ার, তো মার্কেট আপের দিকেই যাবে, আপের দিকেই যাবে। তো তার আগে আমরা একটু দেখে নিই নিউজ প্রেজেন্টেশন কোনো কিছু চলছে নাকি। 7:30টায় নিউজ আছে আজকে। 3টা নিউজ আছে 7:30টায়, তো 7:30টায় কেউ মার্কেটে থাকবেন না, 7টায় মার্কেট থেকে বের হয়ে যাবেন। আর যদি মনে হয় যে আপনি মার্কেটে যাবেন তাহলে 10টার পরে যাই। আর 7:30টার সময় মার্কেট থেকে, 7টার সময় মার্কেট থেকে বের হয়ে যাবেন। আর একটা দেখি। গতকালকে দেখছেন ভাইয়া গোল্ড কি পরিমাণ ডাউনে চলে আসলো হুট করে? হ্যাঁ হ্যাঁ কালকে যে কত মানুষের লস হয়ে গেছে, আয় হায়, যারা স্টপ লস না দিছে। হ্যাঁ। সব লোক দেওয়ার সুযোগ দিছিল। অন্যদিকে যারা স্টপ লস দিবে তারা কোনোভাবেই টিকে রাখতে পারবে না। প্রায় 2000 প্লাস বিদায় নেয়। আচ্ছা, এই সিজনটা আমাদের শেষ হোক, এটা সিডনি সিজন চলতেছে, তো সিডনি সিজনটা একটু ঝামেলাই করে। হ্যালো ভাই। জি ভাই বলেন। হ্যালো। জি ভাই বলেন, কালকে শুনতে যে গোল পাচ্ছি। চাষ করছে না, আমার এন্ট্রি বাই এন্ট্রি এখনো আছে ভাই, 5025 আছে। মার্কেট 5083 পর্যন্ত উঠবে। কত সেন্টের ভাইয়া? আমার এখন $47 লস চলতেছে ভাই। 0.01? 0.01। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওইটার আপনি এসএল, সমস্যা নাই, লস আপনি ওইটার এসএল হচ্ছে এখন বর্তমান আপনি এসএল ওইটার 22-এ দিতে পারেন, 49-22-এ দিতে পারেন, আর টিপি দিতে পারেন আপনার হচ্ছে 5080 অথবা 75 এরকম। মার্কেটটা দেখি আর ভাই, 75-এ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি 75 থেকে একটা বাই নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম, যেখানে নেওয়া যাবে কিনা, আর একটু ওয়েট করবো নিচে না নামার না জন্য। না না, আর আর নিচে নামার হয়তো বা চান্স নাও দিতে পারে, এই ক্যান্ডেল শেষ হলে হয়তো বা সরাসরি উপরে যাইতে পারে। এখান আচ্ছা থেকে একটা নিয়ে নিই, জোন আছে, তো সময় দিই নিয়ে। এই জোনটায় আপনার সময় হচ্ছে দিই সময় নিই। দিবে না। তো এখন এই ক্যান্ডেলটা কতটুকু সময় আছে দেখি, এখনো 3 মিনিট সময় আছে, তবে মনে হয় এটা গ্রিন ক্যান্ডেলই হবে। নিয়ে নিছি। গ্রিন নাকি, হ্যাঁ, সময় দিই। মার্কেট আপের দিকেই যাবে দেখেন। ওকে।
এখানে বাই আছে, দুইটা বাই, আমাদের সব দিকেই বাই সিগন্যাল আছে। ট্রেডিং ভিউ বলেন, আমাদের ভয়েস টেলগো, জিকে, সব দিকেই বাই সিগন্যাল, বাই বাই। আচ্ছা, স্ক্যালপিং এ আমরা একটু দেখি, মোটামুটি স্ক্যালপিং এও বাই আছে। আরে আবার টেলিগ্রামের কি হলো? কি হলো টেলিগ্রামে? এক মিনিট।